অবশ্যই রাজীব স্যার ভালো উদ্যোগ ছিল, এইটাকে আমি সাধুবাদ জানাই। এই রাজীব স্যার অসাধারণ কেন হলো? বিভিন্ন মিডিয়া নামে বেনামে আইসা বিভিন্নভাবে নিউজ প্রকাশ করে তারা কিন্তু এই রাজীব স্যার তৈরি করলো। আজকে কিন্তু এই রাজীব স্যারে আমরা কেউ চিনতাম না। কিভাবে চিনলাম? বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু রাজীব স্যারে চিনলাম। অতএব এই রাজীব শাহ এইখানে যেই কথায় আমি বলেছি যাতে আর নতুন করে রাজীব শাহ তৈরি না হয়। অতএব সরকার আজকে যেহেতু এইখানে বেকুনিয়া আসছে, অর্থাৎ তারে উচ্ছেদ করার জন্য আসছে। আপনি জানেন সরকারের পক্ষ থেকে সরকারের এইখান থেকে একটা ইনকাম ব্যয় কিন্তু খরচ হয়ে গেছে। কেননা ভ্রাম্যমাণ আদালত আসতে হইলে পুলিশ এবং যারা আসছে বিশাল কিন্তু এখানে একটা খরচ আছে। সেই খরচটা কিন্তু এইখানে হয়েছে। অতএব এই ধরনের বিষয় নিয়ে যাতে আগামী দিন আর এই ধরনের পরিস্থিতি আমাদের না হয়, সেই জন্যই বলছি যাতে আগামী দিন আর রাজীব শাহ না তৈরি হোক। আর এইখানে যারা অসামাজিক কাজ করে বিভিন্নভাবে তারা অর্থাৎ দেশের সুনাম নষ্ট করে, সোহরাওয়ার্দী পার্ক সুনাম নষ্ট করে, তারা যাতে এইখানে এসে মাদক সেবা থেকে শুরু করে বিভিন্নভাবে তারা যাতে এইখানে এসে আবার ঘাঁটি না গাড়তে পারে, এইটাই আসলে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই। অবশ্যই রাজীব স্যার ভালো উদ্যোগ ছিল, এইটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এইখানে অর্থাৎ মসজিদ হইতে হইলে আপনার জানা থাকতে হবে, মসজিদ হইতে হইলে সরোয়ার্দী অর্থাৎ উনার একটা নাম কিন্তু এইখানে আছে। আপনার আগে ওই নামটা এইখানে কোনো নাম দেওয়া যাবে না।